আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনারারে লইয়া যাই আর আব্দুল মুমিন মেধাবৃত্তি পরীক্ষার ২ নম্বর দিন তথা শেষ দিনের পরীক্ষার কার্যক্রম প্লাস পরীক্ষা দেখানির লাগি। তো আজকে শেষ দিন, সকাল ফার্স্ট টাইম ছাত্ররা আস্তে আস্তে আইরা আমরা যারা সদস্য আছি বা শিক্ষক আছি তারার জায়গা দেখাইয়া দিরা, হয়তো সামনে আলাপ কররা। ওই দোকা আমরা পুরোটা হল রুম ও আমরা ব্যানার পুরাটা আব্দুল মুমিন মেধাবৃত্তি পরীক্ষা, হাজী সুফিয়ান আহমদ সভাপতি আব্দুল মুমিন মেধাবৃত্তি পরীক্ষার। আর উপরে পরিচালনা কমিটি সদস্য, আর আমরা পৃষ্ঠপোষকর ছবি, পৃষ্ঠপোষক মোহাম্মদ আব্দুল মুনিম। এটা অভিভাবক যারা আইন তারা বসার জায়গা। ওই দোকা স্টুডেন্ট হলে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিরা খুবই সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছেন। আপনারা শেষের দিকে শুনতে পারবাতে তার অনুভূতি। আর আজকে আমরা আপনারা জানাইয়া দিব যে কবে এই পরীক্ষাটার রেজাল্ট দেওয়া হইব, আর 2026 সাল মানে আগামী বছর কবে পরীক্ষাটা নেওয়া হইব। ওই দোকা ছাত্রসকলের একটা ভিউ উপর থেকে নিছি। প্রচুর ছাত্র হয়েছেন, ছাত্রসকল লাস্টে অনেক খুশি হয়েছেন। আপনারা লাস্টে কয়েকজন ছাত্রসকলের কথা শুনবা, তারা পরীক্ষা দিয়ে তারা অনুভূতিটা কিতা হয়েছে। আর লাস্টে আমরা ডেট ঘোষণা করছেন দাউর রহমান সহ সভাপতি, তানোর বক্তব্য সহ আরও মুরব্বিয়ানে বক্তব্য নিচ্ছেন, আউগুলো শুনবা। আর পরবর্তীতে সারার লাস্টে কয়েকজন ছাত্রের অনুভূতি আপনারা শুনাইব। পালা থাকবা সব। আসসালামু আলাইকুম। বক্তব্য হুনকা। কেমন লেগেছে প্লিজ সবাই বলো। পরিবেশ কেমন ছিল? আব্দুল মুনিম উনি সুদূর আমেরিকাতে থাকেন। উনি একজন ব্যবসায়ী, ভালো মনের মানুষ। ওনার জন্য তোমাদের দোয়া করবেন। আর আগামীতে এই বৃত্তি পরীক্ষার যে রেজাল্ট হবে, এই রেজাল্ট আজকে নভেম্বর মাস, 29 নভেম্বর, আমরা জানুয়ারিতে রেজাল্ট প্রকাশ করে দিব ইনশাল্লাহ। যদি সব কিছু ভালো থাকে ইনশাল্লাহ আমরা জানুয়ারিতে রেজাল্ট দিব। কারা কারা এই বৃত্তি পাবে হাত তুলেন প্লিজ। ইনশাআল্লাহ সবার জন্য অগ্রিম শুভেচ্ছা থাকলো। আর সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা রয়েছে, আমরা আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করবে, বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আর আরেকটি ঘোষণা, যারা অভিভাবকরা রয়েছে 2026 সালে যে বৃত্তি পরীক্ষা 22তম বৃত্তি পরীক্ষা হবে এই ভেন্যুতে নভেম্বরের 13 ও 14 নভেম্বর 2026 সালের, এটা আমরা অগ্রিম ঘোষণা করে দিলাম। প্রতি বছর এই নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা পরীক্ষা নিব। সুপ্রিয় উপস্থিতি, আমাদের জন্য দোয়া করবেন। এই বৃত্তিটি বেনিবাজারের উচ্চ চলমান যে বৃত্তিগুলো বেনিবাজারে, তার মধ্যে আমাদের এটা অন্যতম। এটা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা, আন্তরিকতা এবং দোয়ায়। আমি আজকে এখানে পরীক্ষা দিয়ে খুবই আনন্দ বোধ করছি। এইখানকার প্রশ্নগুলা প্রশ্নের ধরনটা ছিল অনেক সুন্দর। আমি সবগুলা প্রশ্ন দিছি। আশা করি আমি এই বিদ্যালয়ে, এই পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম রাশিদ আহমদ চৌধুরী। আমি বাড়িগ্রাম স্কলার্স একাডেমির 5ম শ্রেণীর একজন ছাত্র। এই বৃত্তি পরীক্ষাটি আমার খুব ভালো লেগেছে। আশা করি বৃত্তি পাবো। আসসালামু আলাইকুম। এই নিয়ে আমার 9 নম্বর বৃত্তি চলতেছে। না, সবগুলোই ভালো হয়েছে পরীক্ষা, আশা করি বৃত্তি পাবো। এই যে আব্দুল মুনিম মেধাবৃত্তি পরীক্ষা, এই যে পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মানে জায়গাটা খুবই পরিষ্কার, শান্ত, কোনো আওয়াজ নেই, নিরিবিলি, শান্তিতে পরীক্ষাটা দিতে পারছি। প্রশ্ন সহজ ছিল, মানে যা পড়ে আসছি তার মধ্যেই পড়ছে। খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারছি। আশা করি বৃত্তিটাই পাবো। আসসালামু আলাইকুম। আমি নুহাত রাসেল। আমি ডক্টর ফজলুল ইসলাম সানফ্লাওয়ার একাডেমি থেকে পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা দিতে এসেছি। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং এখানের শৃঙ্খলা পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। আর এখানের স্যাররাও অনেক ভালো, আমাদের অনেক কেয়ার করেছে, প্রত্যেক ছাত্রছাত্রীদের সাথে অনেক ভালো ব্যবহার করেছে। তো আমি যাতে বৃত্তিটা পাই আপনারা দোয়া করবেন। এই নিয়ে আমার 6ষ্ঠতম বৃত্তি হয়েছে। প্রতিটা বৃত্তি আমার ভালো হয়েছে, আর প্রতিটা বৃত্তির মাঝে সবথেকে ভালো হয়েছে আমার পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃত্তিটা। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আব্দুল মুনিম পরীক্ষায় 2025 এখানে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে, তাই সবাইকে ধন্যবাদ এই আয়োজনের জন্য। আমার পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে। আমি ইনশাল্লাহ এখানে বৃত্তি পাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি সারা রহমান। আমি মুল্লাফরিন হাই স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন থেকে আইছি। আজকে যে পরীক্ষা দিয়েছি, একটা বাক্কা বহুত ভালো হয়েছে আমার।
আর যেন একটা আব্দুল মুনিম যেন আঙ্কেল তার ধন্যবাদ একটা পরীক্ষা করার লাগি। আর আমার পরীক্ষা যেন দিছি আমার ভালো হয়েছে, সবাই দোয়া করেন যেন আমি বৃত্তি পাই। আসসালামু আলাইকুম। আমরা সবার পক্ষ থেকে আপনারা ধন্যবাদ। আর আমরা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ভালো থাকবা সব। আসসালামু আলাইকুম।